এখন তো প্রতি শুক্রবারে আমার কাজ পড়েই যাচ্ছে। তো এই শুক্রবার ইয়ানার আব্বু একদম মাসের বাজারটা সেরে ফেললো। সকাল সকাল ঘুম থেকে উঠেই সে চলে গেল বাজারে। বাজার থেকে ফ্রেশ সব কিছু বাজার করে নিয়ে আসলো। তো এই যে সে কিন্তু বাজারে চলে গেছিলো অনেক আগেই। আমি তখন ঘুম থেকে উঠলাম, বললাম যে যাও তুমি বাজারে। সে বাজারে চলে গেল আর আমি নাস্তা বানিয়ে ফেললাম। আর ওর আব্বু আসতে আসতেই, ইয়ানার আব্বু আসতে আসতেই ইয়ানা উঠে গেল, ইনা উঠে গেল, দুই বোনই উঠে গেল। তো এই যে আমার সাথে সাথে তারাও রেডি বাজার দেখার জন্য। তো ইয়ানার আব্বু সব বের করে রাখলো। আমি ভাবলাম যে আগে নাস্তা করে নিই, তারপর এগুলো গোছাবো। আর কিছুই কিন্তু মাছ মাংস কেটে আনিনি। তো ইয়ানার আব্বু নাস্তা করে ফেলছে, আমিও করে ফেললাম। আর বাচ্চাদের তো আগেই করে ফেলছি, ইয়ানার আব্বু আসার আগে আমি ওদের খাওয়ানো শেষ করে ফেলছি। আর এই যে আমি এক এক করে সব বাজার বের করে নিচ্ছি যে কি কি নিয়ে আসছো। সে কিন্তু বড় মাছ পেলে কখনো সে বাজার থেকে কেটে আনবে না, তার খুব শখ মাছ কাটার। তো সে বাসায় নিয়ে এসে নিজেই কাটবে। আবার গরুর মাংস এখান থেকে এসে শুধু হাড়টাই কেটে আনে, আর কিছু কেটে আনে না, কারণ এখানকার কাটা তার ভালো লাগে না। এইবারে তো আবার কি করলো, মুরগিও কেটে আনে নাই। মানে মুরগির দোকানে আমি ভিডিও কলে ছিলাম, বলতেছে যে আজকে একটু সময় নেই, তো আজকে এইভাবেই নিয়ে যান। তো এইভাবেই সে নিয়ে আসলো, তো কি আর করার। তো এখন এই যে সব মানে ফ্রিজও আমার একদম অবস্থা খারাপ, বরফ জমে। তো এটা দেখে সে নিজে লেগে গেল। তো ফ্রিজটাও পরিষ্কার করে না হচ্ছে এর ফাঁকে। তো ফ্রিজ পরিষ্কার করেই আবার এই যে মুরগি কাটতে বসে গেল। যা যা কাটা লাগবে আজকে কিন্তু সব সেই কাটবে, কারণ মাছটাও আমি কাটতে পারবো না। আর মুরগি তো আমি কাটি না কখনোই, কারণ সবসময় ইয়ানার আব্বু কেটেই নিয়ে আসে। আমারও দেখা যায় মুরগি কাটতে গেলে খুব ঝামেলা লাগে, আমি কাটতে পারি না সুন্দর করে। তো সেই কেটে নিচ্ছিল। সেও কিন্তু প্রথমবার প্রথমবার না, এর আগেও কাটা হয়েছিল, কিন্তু বটি দিয়ে কাটে নাই, চাকু দিয়ে কাটা হয়েছিল। তো এইবার সে বটি দিয়ে সুন্দর করে একটা কেটে তারপরগুলো তার জন্য সহজ হয়ে গেছে, সে বুঝে গেছে। তো যাই হোক, সে মুরগিটাও কেটে নিল। আর এই যে গরু মাংসগুলো, যে মাংসগুলো ছিল সে ওইগুলোও কেটে নিচ্ছে। আর দর্শক তো দেখলেনি, ইয়ানা ইনায়া দুইজনই কিন্তু দেখে বসে বসে দেখতেছিল তার আব্বুর মাছ মাংস কাটা। আমরা শুধু দর্শক হয়ে বসে বসে দেখতেছিলাম। তো এইগুলো করতে করতে আজকে শুক্রবার আমাদের চলে গেল, কি বলবো। মানে আমাদের আবার সন্ধ্যার দিকে বের হয়ে শুকনা বাজার ওইগুলো করতে হবে। আজকে ভাবছি একটু ঘোরাঘুরি করে তারপরে যাব বাজার করতে, কিন্তু ওইটা আর হলো না, কারণ এইগুলো গুছাতে গুছাতে অনেক বেলা হয়ে গেছে। তারপর আবার তো দুপুরের খাবার দাবার আছে, ওইগুলো খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়ানো। তো এই যে সব কিছু কিন্তু আমি গুছিয়ে একদম, আমি কিন্তু বক্স করে রাখি ফ্রিজে। তো একটার মধ্যে মাছ, একটার মধ্যে মুরগি। আর আমার না মুরগির পা এগুলো জমতে জমতে এই যে দেখতে পারতেছেন এক বক্স হয়ে গেছে। তো ওইগুলো আমি একদিন রান্না করব, একদিন না তো 2 দিন রান্না করতে পারবো, অনেকগুলো হয়ে গেছে। আর এই যে গরুর মাংসটাও আমি সুন্দর করে, ফ্রিজটা কিন্তু একদম আমার পরিষ্কার হয়ে গেছে, সুন্দর করে ইয়ানারাবু করে দিছে। তো যাই হোক, ওইগুলো গুছিয়ে আমি আর দুপুরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়াই ছিলাম। বাচ্চাদের গোসল, আমাদের খাবার, গোসল এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো এই যে বিকেল দিকে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আবার গ্রোসারি যেগুলো মানে শুকনা বাজার ছিল ওইগুলোও করার জন্য। তো এখানে আমার যা যা লাগবে, গত মাসেও তো অনেক কিছু দেখা যায় রয়ে যায়, আবার অনেক কিছু একদমই মাঝখানে শেষ হয়ে যায়, আবার লাগে। তো ওইরকম ভাবেই তো আবার এই যে যেগুলো যেগুলো আমার মনে হচ্ছে যে 1 মাস যাবে বা একটু বেশিও যাবে, ওইভাবে আমি নিয়ে নিচ্ছিলাম সবকিছু দেখে দেখে হিসাব করে। আর লিস্ট করে নিয়ে গেলেও দেখা যায় অনেক কিছু ছুটে যায়, যেমন এই যে ইনায়ের খাবার 1-2টা লেখা হলেও অনেক মানে ওইখানে গিয়ে আবার নতুন করে নেওয়া হচ্ছে। তো এই যে সে কিন্তু নিজের খাবার নিজে ঠিকই চিনে গেছে ইনায়া, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর সবাই আমার মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, যেন সবসময় আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আর যদি আপনাদের আমার ব্লগ একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই যে প্রায় বাজার কিন্তু শেষ, আর আমি একটু এখন ফ্রোজেন আইটেমের দিকে যাচ্ছিলাম। ইয়ানার আব্বুর কি হয়েছে জানি না, ওইখানে গিয়ে আর ভিডিও করতে পারেনি। আসলে 2 বাচ্চা নিয়ে এগুলো অনেক ঝামেলা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো তারপরেও আমাকে অনেক হেল্প করে, অনেক ভিডিও তো করে দেয় তারপরেও। তো যাই হোক, এই ছিল আজকের বাজার। পরের ভ্লগে আপনাদের বাজার গোছানো, তারপর আমার প্রথম আমার কেকের অর্ডার, ওই কেক বানানো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।